তোমাদেরকে তো একটু আগে বললাম জ্বর কতটা আছে, এখন আবার দেখো 101.4। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আজকে অনেক ভোরবেলা চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আজকে তিধার শরীরটা খুবই খারাপ। কালকে থেকে তিধার আবার জ্বর এসছে। আসার পরে যাই হোক কোনো রকম ওষুধ খাইয়ে জ্বরটা কমিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আবার এই যে ভোর 5টা থেকে জ্বর এসছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। চলো দেখিয়ে দিই তোমাদের। খুব কষ্ট পাচ্ছে মেয়েটা, সে কখন আবার ডাক্তারের চেম্বার খুলবে কে জানে। আর জ্বর মেপেছি, জ্বরের থার্মোমিটারটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 100-র উপরে জ্বর এসছে ওর। মুখ বন্ধ করো মা, মুখ বন্ধ করো মা। এই যে প্রচণ্ড জ্বরে গা পুড়ে যাচ্ছে, মাথায় জলপুটি দিয়েই যাচ্ছি, তবুও জ্বর কমছে না। আর এত ভোরবেলা তো ডাক্তার পাবো না। এই যে শ্বশুরবাড়ি থেকে হঠাৎ করে দৌড় মেরে যেয়ে থার্মোমিটারটা নিয়ে আসলাম। থার্মোমিটার দিয়ে জ্বরটা মেপেছি, 101.1 জ্বর এসছে এখন। চলো দিদাকে একটু জল খাইয়ে দিই, জল তেষ্টা পেয়েছে খুব আমার সোনাটার। তোমরা আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছ, তার মধ্যে আবার কষ্ট দিচ্ছ বন্ধুরা। আগে একদিন জ্বর কমে না, ডাক্তার দেখিয়ে শরীর এত খারাপ, পটি পর্যন্ত বন্ধ হয়ে গেছিল। কদিন ধরে প্রচণ্ড পরিমাণে মেয়েটার শরীর ভালো লাগছে না একটু। শুধু বলছে মাম্মা মাথা ব্যথা করছে, মাথা ব্যথা করছে, পেটে ব্যথা করছে। কি হলো কে জানে। আর ঈশ্বরকে একটা কথাই বলবো, যখন একটু সুখ দাও তখন কি দুঃখ না দিলেই নয়। খুব কষ্ট পাচ্ছে আমার মাটা। যখনই ভাবি তোমাদেরকে একটা ভালো ভিডিও দেব, তখন আর হয়ে ওঠে না, তখন কষ্টের ভিডিও দিতে হয়। এত কষ্ট পাচ্ছে মেয়েটা বলার মতো না। মানে কি বলবো, আজকে 10-15টা দিন ধরে মেয়েকে নিয়ে শুধু ডাক্তার কাছে যাই। এই একদিন ভালো থাকি তো পরের দিন আবার খারাপ। বড় মেয়েটারও মাঝে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, ওকে নিয়েও ডাক্তার কাছে দৌড়াতে হয়েছে। আবার তিধারও তাই, তিধার একটু বেশি, কেননা বিড়ালে আঁচড় দিয়েছিল তো, তাই ওকে কন্টিনিউয়াসলি ভ্যাকসিন দিতে হয়েছে। আর এই লাস্ট ভ্যাকসিনটাই গুরুতর, মানে ওর জ্বর টর আসছে। এতদিন জ্বর আসছিল চলে গেছিলো, মানে অন্যরকম একটা ব্যাপার ছিল, কিন্তু এখন আর জ্বর কিছুতেই কমছে না, আসছে। কালকে থেকে জ্বর, পরশুদিন ভ্যাকসিনটা দিয়েছি, কালকে থেকে প্রচণ্ড পরিমাণে জ্বর। কেননা ওই ভিডিওটা আর করা হয়নি, সবদলপুর হসপিটালে গেছিলাম লাস্ট ভ্যাকসিনের দিন, আর ভিডিও করিনি আমরা। মাম্মা তোমার কোথায় কষ্ট হচ্ছে সোনা? মাথায়, এখানটায় কষ্ট হচ্ছে, কপালে। জল খাবে নাকি আর একটু সোনা? এই যে কেবলমাত্র সোনামার মাথাটা ধুয়ে নিয়ে আসলাম বাথরুম থেকে। মাথা তো আগুনের মতো পুড়ে যাচ্ছে। আবার এই যে মেশিন দিয়ে জ্বরটা মাপতে দিলাম, থার্মোমিটার লাগিয়ে রেখেছি। কি বলবো, 1 মিনিট অন্তর অন্তর জ্বরটা বেড়ে যাচ্ছে। আর কেবলমাত্র তোমাদেরকে বললাম 101.1 ছিল, এখন দেখো আবার বসিয়েছি, দেখছি কতটা জ্বর এসছে, তারপর তোমাদেরকে বলছি। মাথা ধোয়াচ্ছে, কি বলবো তোমাদেরকে, মনে হচ্ছে মাথা দিয়ে আগুনের জল বেরোচ্ছে, এত মাথা ব্যথা করছে। এখন এত সকাল, এখন বাজে 6টা, একটু আগে তো তোমাদের বললাম 5টা বাজে, এখন 6টা বাজে। মামামের পাপা গেল দোকানে, খুলেছে কিনা কেক আনতে, ওকে আবার ওষুধ খাওয়াতে হবে, তাই কেকটা আনতে গেল। কেক খাইয়ে ওষুধ খাওয়াতে হবে, কেননা ওষুধে প্রচণ্ড পাওয়ার, শুধু ওষুধ খাওয়ানো যাবে না এখন।
ভাবলাম তোমাদেরকে একটা ভালো ভিডিও দেব। এমন এমন সময় এক একটা জিনিস হয় না, আর ভালোই লাগে না। মেয়েটার কেন যে এত শরীর খারাপ হচ্ছে কে জানে। যে মেশিনে আওয়াজ হয়ে উঠলো কেবল, কত জ্বর হচ্ছে। এখন আবার মাপলাম, এই দেখো জ্বরটা 101.4। ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। এই দেখো জ্বরটা কেবলমাত্র মাপলাম, তোমাদেরকে তো একটু আগে বললাম জ্বর কতটা আছে। এখন আবার এই দেখো 101.4। হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি। দেখতে থাকো তৃষ্ণা দিদা ব্লগ। তো বন্ধুরা, এই যে সকাল সকাল পাখিকে খেতে দিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে আশিবাসী কাজকর্ম ছিল কিছু, সেগুলো করে এই যে পাখিকে খেতে দিয়ে দিয়েছি। দেখেছো কত পাখি চলে এসেছে। উঠোনটা ভিজা রয়েছে, তবুও পাখিরা খাচ্ছে। চলো বন্ধুরা, এবার ঘরে যাওয়া যাক। আমার ছোট্ট ছানাপোনা দুটো বই পড়ছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। সকালবেলা পড়তে বসেছে দিদা। দিদাকে কি বলেছি জানো? এমন একটা টিপস দিয়েছি, দিদা পড়াশোনা করেই যাচ্ছে। আমি বলছি দাঁড়াও। দিদাকে বলেছি, দিদা তুমি যদি ABCD ক খ যদি না লেখো না, তাহলে তোমাকে স্কুলে ভর্তি নেবে না, টিফিন দেবে না, স্কুলে স্যার ম্যাডামরা তোমাকে ডিম দেবে না, খেতে দেবে না। তা বলছে তাই মাম্মা, তাহলে আমি পড়তে বসি। তাই দেখো পড়তে বসেছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেছো পড়াশোনা করছে দিদা। D for C for cat আর D for কি? Dog. দেখেছো আমার সোনা পড়তে বসেছে, ABCD লিখছে, আর ওর দিদিয়া হচ্ছে নামটা লিখছে। চলো তাহলে, চলো বন্ধুরা, সকাল সকাল কি রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে রান্না করেছি হচ্ছে বটবটি আর আলু ভাজা, আর এখানে করেছি পাঁপড় ভাজা, এখানে করেছি মুগ ডাল, আর এখানটায় করেছি ভাত। আজকে এই ছিল আমার রান্না বান্না। তো চলো বন্ধুরা, আজকে কেন নিরামিষ করেছি সেটাও তোমাদেরকে বলে দিই। আজকে হচ্ছে একাদশী। তো একাদশীর দিনে হচ্ছে আমি একাদশীটা পালন করি, যার কারণে বাড়িতে নিরামিষ হয়। আর নিরামিষ রান্না নিয়ে বাড়িতে বেঁধে গেছে মানে ঝগড়া আর কি, কাণ্ড বেঁধে গেছে একটা। মানে নিরামিষ কেন রান্না করলাম, বলছে তোমাদের মতো তোমরা রান্না করে নাও, আমার মতন আমি রান্না করে নেবো। তা আমি কি খাবো? আমি তো একাদশীর দিনে খাই না, তাহলে আমি নিশ্চয়ই নিরামিষ করছি ওদের জন্যই। এখন মাছ রান্না করতে হবে, তাই নিয়ে গন্ডগোল। তাহলে বলছে আগের দিন কেন করো না, তাহলে পরের দিন কেন করো না? একদিনই তাই করতে পারি না, ঝড়-তুফান বাড়িতে বয়ে যায়, মাছ মাংস রান্না হবে, ঠিক আছে, পেঁয়াজ খাওয়া হবে, হবে তা হবে, একদিন তাই মানতে পারে না। আর বলছে 3 দিন কেন করো না? তাহলে 3 দিন করলে তোমরা বলোই বন্ধুরা, 3 দিন করলে তো আমার নিজেরই রান্না করতে হবে, তাই না? আজকে একাদশী বন্ধুরা, তাই তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চলে এলাম। জানো তো আমাদের বাড়িতে না একটা মানে অ্যাকচুয়ালি একটা কাহিনী তৈরি হয়। কখনো পুজো করতে যাবা, গন্ডগোল বেঁধে যাবে, কখনো উপোস করবা, গন্ডগোল বেঁধে যাবে, কখনো নিরামিষ করবা, গন্ডগোল বেঁধে যাবে। মানে খাওয়া ছাড়া কিছু বোঝে না এরা, ঠিক আছে। আবার আমার শুনতে হয় কি জানো তো, আমি নাকি খাওয়ার লোভে বিয়ে করেছি এই বাড়িতে। এরা খুব কোটিপতি না, মানে কি বলতো বন্ধুরা, আমার হচ্ছে 5তলা বিল্ডিং, আমি 5তলা বিল্ডিংয়ের উপর থাকি, তারপরে মাটির উপর দিয়ে হাঁটি না, শূন্যের উপর দিয়ে হাঁটি, আমার অনেক কাহিনী আছে। খাওয়ার লোভে বিয়ে করেছি, তাই আমি খেতে চাই না বলে গন্ডগোলগুলো বেঁধে যাই। আমি যদি খেতাম তাহলে তো আজকে সকালবেলা গন্ডগোলটা বাঁধতো না। তা আমি তো ম্যাক্সিমাম দিনই খাই না। বড় ঠাকুরের মন্দিরে যাই, শনিবারের দিন পুজো করি,
সেদিনও খাই না, তারপরে একাদশী করি সেদিনও খাই না, তারপর তো শনিবারে সবসময় বলি ওর পাপাকে চলো শনিবারটা আমরা পালন করি, তাও করে না। আর আমার নাকি খাওয়ার লোক, বন্ধুরা শুনে আমার সত্যি হাসি পায় সবসময়ের জন্য। তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না কথাটা, মানে জীবনে কোনোদিনও এরকমও কোনো কথা শুনতে হবে যে আমি খাওয়ার লোভে বিয়ে করেছি, আমি এটা কখনো কল্পনাও করতে পারিনি। তা যাই হোক, আজকে একাদশীর দিনে এরকম একটা ঘটনা সকালবেলায় ঘটবে ভাবতে পারিনি। এর আগের দিনও এরকম একটা ঘটনা ঘটেছে, তবুও আমি তোমাদেরকে বলিনি। অ্যাকচুয়ালি আমার শ্যুট করে না, জানো তো, ভালো কোনো কিছু আমার কপালে শ্যুট করে না। তো যাই হোক, এই যে বন্ধুরা আজকে একাদশী, তাই আমার মেয়েই পুজো দিয়ে দিল সিংহাসনে। দেখো কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে ও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাই ঠাকুরের চরণে প্রণাম করে নাও, ভগবান শ্রীকৃষ্ণের। এই দেখো ঠাকুর। এই যে স্নান করে ঠাকুরকে প্রণাম করে চলে এলাম, আর এখন বাজে প্রায় 2টো। এখন আমি কিছুই খাইনি, আজকে একাদশী। একাদশী তো নির্জলা একাদশী তো নিশ্চয়ই আমরা করি না, ফল টল সাবু টাবু খাই নিশ্চয়ই। তা আজকে মামামের পাপা সকালে ঝগড়া করে আমাকে কিছুই এনে দিয়ে গেল না, শুধুমাত্র মানে মাছ রান্না করার জন্য ঝগড়া করলো আমার সঙ্গে। তা আমি একাদশী করব, তার জন্য আমাকে কোনো কিছু এনে দিল না, ফল সাবু টাবু কিচ্ছু এনে দিল না। আজকে সকাল থেকে জল খেয়ে রয়েছি, এত বেলা হয়ে গেছে। তো চলো, কষ্ট থাকলে কষ্ট মেনে নিয়েই করতে হবে, কি করা যাবে। এই যে সবে 1 গ্লাস জল খেয়ে এসে এখানে বসেছি। এই যে বন্ধুরা, সারাদিনই আমার সোনার অনেক জ্বর এসেছিল, তোমরা তো দেখেছই। তা আমার সোনামণির মুখে ঘা হয়েছে, কিছুই খাচ্ছে না, তাই আমার সোনাকে একটু দুধ দিয়ে দিলাম গ্লাসে করে। তা আমার সোনা এখন দুধ খাচ্ছে। হ্যাঁ, এটা পুতুলকে করবে তো ইঞ্জেকশন? আচ্ছা তুমি খাও মা, ওটা খেলনা ইঞ্জেকশন। হ্যাঁ নকল। তুমি দুধ খাও, দুধ খাও মা। কি সুন্দর। হ্যাঁ দেখেছে। তুমি দুধটা খেয়ে নাও, আসো না, তাহলে তোমার জ্বর সেরে যাবে, ঠান্ডা সেরে যাবে, কাশি সেরে যাবে, তাই না? লক্ষ্মী মাটার খুব শরীর খারাপ জানো ফ্রেন্ডরা, বলো বন্ধুরা। আমার জন্য একটু ঠাকুরকে পে করো। ঠাকুরকে পে করো। আমার না খুব শরীর খারাপ। আমার না খুব শরীর খারাপ। কিছুতেই জ্বর কমছে না। কিছুতেই জ্বর কমছে না। হ্যাঁ আমি একটু দুধ খেয়ে নিই। আমি একটু দুধ খেয়ে নিই। আচ্ছা খেয়ে নাও লক্ষ্মী মাটা। এখন বাজে বিকেল 5:30। তবুও দেখেছো আকাশে কত সুন্দর মেঘেরা খেলা করছে, সেরকম একটা মনে হচ্ছে, এত সুন্দর লাগছে দৃশ্যটা, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই এই সময় এলো হঠাৎ করে শাশুড়ি মা, এসে বলছে কি ব্যাপার সকালবেলা এত চিৎকার চেঁচামেচি শুনলাম, তা কিছু খাওনি নাকি, মুখটা শুকিয়ে গেছে? তা আমি বলছি না মা আজকে আর সারাদিনে কিছু খাইনি। তা উনি হঠাৎ করে বাড়ি চলে গেল, আর বাড়ি চলে গিয়ে শ্বশুরমশাইকে দিয়ে 1 গাদা ফল পাঠিয়ে দিল আমার জন্য, জানো তো। আজকে সন্ধ্যাবেলা করে নিলাম একটু লুচি আর সুজি, কারণ সারাদিনে ছেলে মেয়েগুলো একদমই নিরামিষ খেয়ে কাটিয়েছে, তাই ওদের মন ভালো রাখার জন্য একটু সন্ধ্যাবেলা লুচি আর সুজি করে নিলাম। মামা আগিয়ে বসো ঠামির দিকে। আর এদিকে একজন পড়াশোনা করছে। ভালো হয়েছে মাম্মা? তোমার পছন্দ হয়েছে? আমার সোনামা আজকে সারাদিনে ডাল দিয়ে ভাত খেয়েছে, তাই ওর ভালোই লাগছে না। মিষ্টি হয়েছে? এই যে আমার বড় মেয়ে এখনো পড়াশোনা করছে, অঙ্ক করছে, ও এখনো ওঠেনি, ওকে বলছি খাওয়ার কথা।
তো অঙ্ক করেই যাচ্ছে, চলো তাও বেড়ে ফেলি। এই যে এখন সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছে। টেস্ট খুব ভালো হয়েছে। তাই কিরম লাগছে শোনা? টেস্টি। এই সুজিটা কি ভালো হয়েছে, তাই না বলো? গলের ঘি দিয়া বাচ্চা তো লুচিটা, এই জন্য লুচিটা খুব সুস্বাদ হয়েছে। অনেকক্ষণ ধরে ময়ান দিয়েছিলাম। এই যে বন্ধুরা, সবাইকে খেতে দিয়ে চলে এলাম ঘরে, কেননা আজকে একটু লুচি আর সুজি করেছিলাম সবার জন্য। সেই সময় আবার আমার শাশুড়ি মা এলো, তাই ওনাকেও খেতে দিলাম। আর জানো তো বন্ধুরা, আমার শাশুড়ি মা যেই শুনেছে আমি সারাদিন কিছু খাইনি, সন্ধ্যা লেগে গেছে, উনি জানো তো সত্যি কথা বলতে কি আমার দুঃখ একটুও সহ্য করতে পারে না, জানো তো। আমি ভাবতেই পারিনি যে উনি বাড়ি গিয়ে শ্বশুরমশাইকে দিয়ে এত ফল আমার জন্য এই রাত্রেবেলা পাঠিয়ে দেবে। তা সবে মাত্র এই যে ফল টল কেটে খেয়ে এখানে আসলাম। তা সারাদিন পরে আজকে এই মাত্রই খেলাম। তা যাই হোক বন্ধুরা, আজকে শরীরটা নিজেরও ভালো নেই, ছেলে মেয়েরও শরীরটা ভালো না, মনটা খুবই খারাপ। তা যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। টাটা, বিদায় নিয়ে নিচ্ছি।